আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله. আমাদের গতকালকের বিষয় ছিল মুরাক্কাব অর্থাৎ যুক্ত বর্ণ। তো যুক্ত বর্ণ এই বিষয়টা শিখার আগে আমাদের যে দুইটা বিষয় আবশ্যক কি ছিল, তা হলো যে হরফের নাম জানা, হরফকে চিনতে পারা, এবং কোন কোন হরফে নোক্তা আছে বা নেই, বা থাকলে কয়টা নোক্তা উপরে নাকি নিচে, এই বিষয়গুলো জানা। মুরাক্কাব অর্থাৎ যুক্ত বর্ণ। আর মুরাক্কাব চেনার আগে যেটা আমাদের মনে রাখতে হবে যে আরবি বর্ণগুলি যখন মিলিত আকারে লেখা হয় তখন আলাদাভাবে থাকলে যে রূপটা থাকে ওই রূপটা বাকি থাকে না। তখন দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই ওই বর্ণের প্রথম দিকটা অর্থাৎ ডান দিকটাকে ব্যবহার করা হয়। তো মুরাক্কাবের ক্ষেত্রে গতকালকে কিছু আলোচনা হয়েছিল যে যদি আমরা কয়েকটা বিষয় মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য মুরাক্কাবটা বা যুক্ত বর্ণগুলা চেনা অনেক সহজ হবে। তো এই ক্ষেত্রে বা, তা, সা এর সাথে ইয়া এবং নুন, এর সাথে ইয়া এবং নুন এই দুইটাকেও যুক্ত করা হয়েছিল। এই পাঁচটার ক্ষেত্রে, এই পাঁচটা হরফের মোরাক্কাবের ক্ষেত্রে যে পার্থক্যটা হয়, ওই পার্থক্যটা হলো শুধুমাত্র নোক্তাগত, শুধুমাত্র নোক্তার পার্থক্যটা হয়। এই পাঁচটা হরফের ক্ষেত্রে পার্থক্যটা হয় নোক্তার, আর বাকি নোক্তা যার উপরে বসবো ওইটা একই রকম থাকে। অর্থাৎ দাঁতের মতো, যেটাকে কিনা দাঁত বলা যেতে পারে, তো দাঁতের মতো থাকে। যদি এই দাঁতের নিচে একটা নোক্তা দেওয়া হয় তাহলে হবে বা, যদি উপরে দুইটা নোক্তা দেওয়া হয় তাহলে হবে তা, উপরে তিনটা নোক্তা দিলে হবে সা, নিচে দুইটা নোক্তা দিলে হবে ইয়া, উপরে একটা নোক্তা দিলে হবে নুন। এই যে গেল পাঁচটা। তারপরে যে বিষয়টা সেটা হলো হা খ জিম বা জিম হা খ। তো জিম হা খ এই ক্ষেত্রেও রূপ একই রকম থাকবে, পার্থক্যটা হবে শুধুমাত্র নোক্তার। তো জিমের ক্ষেত্রে যদি হার মাথাটা, হার মাথার নিচে যদি একটা নোক্তা দেওয়া হয় তাহলে হবে জিম। শুরুতেও যেমন দেখায় মাঝেও তেমনই দেখায়, কিন্তু প্রথম যে সূরাতটা ছিল বা, তা, সা, নুন, ইয়া, এই ক্ষেত্রে দেখা গিয়েছে যে শুরুতে একরকম দেখা যায়, নোক্তাটা যার উপরে নিচে বসে ওইটাকে শুরুতে একরকম দেখা যায়, মাঝে থাকলে আর এক রকম দেখা যায়, আর যখন শেষে থাকে তখন সাধারণত প্রত্যেকটা হরফ যখন যুক্ত আকারে একেবারে শেষে থাকে তখন দেখা যায় যে ওই হরফটার আসল রূপটাই থাকে, ওই হরফটার আসল রূপটাই থাকে, ভিন্নতা একেবারেই নেই তা না। আইন এবং গইন ওই দুইটা হরফের ক্ষেত্রে একটু ভিন্নতা পাওয়া যায়। তো
তো তাও পার্থক্যটা অনেক বেশি না। জিম, হা এবং খ এই তিনটা হরফ মিলিত অবস্থায় একই রকম দেখা যায়, পার্থক্যটা থাকে নুক্তাগত। তারপর সিন এবং শিন। সিন এবং শিনের ক্ষেত্রে এদের মাথাটা ঠিক থাকে, অর্থাৎ তিনটা দাঁত বাকি থাকে। এই 3 দাঁত যদি নোক্তা ছাড়া থাকে তাহলে হবে সিন, আর যদি নোক্তা সহকারে হয় অর্থাৎ 3 নোক্তা সহকারে হয় তাহলে হবে শিন। নোক্তা ছাড়া থাকলে সিন, আর নোক্তা সহকারে থাকলে শিন। সদ দদ ওইটাও একই রকম, যদি শুধু মাথাটা বাকি থাকে মিলিত অবস্থায়, যদি নোক্তা না থাকে তাহলে হবে সদ, আর নোক্তা থাকলে হবে দদ। তো এরপর ত মিলিত অবস্থায় আমাদের চিনতে কোনো রকম সমস্যা হবে না। এর কারণ হলো ত এবং দ এই দুইটা হরফ আলাদাভাবে লেখলেও যেমন রূপ থাকে, যুক্তভাবে লেখলেও তেমন রূপটাই থাকে, কোনো অংশ বাদ যায় না। অন্য অন্য হরফের ক্ষেত্রে দেখা যায় যে ডান মাথাটা বাকি থাকে আর বাকি বাম দিকটা মুছে ফেলা হয়, কিন্তু তর ক্ষেত্রে বিষয়টা এমন না। তর ক্ষেত্রে পুরো একেবারে পূর্ণ রূপটাই মিলিত অবস্থায় থাকে। আইন এবং গইন এই দুইটা হরফের ক্ষেত্রে যখন মোরাক্কাবটা শুরুতে হয়, মোরাক্কাব অর্থাৎ শুরুতে থাকে, মিলিত শব্দে শুরু হয়, ওই ক্ষেত্রে মাথাটা থাকে একরকম, অর্থাৎ আলাদাভাবে থাকলে যেমন মাথা থাকে তেমন মাথা থাকে, কিন্তু মাঝে এবং শেষে যখন আসে তখন ওই মাথাটাকে একটু পরিবর্তিতভাবে লেখা হয়। এটা লেখার সহজ করার জন্য লেখাটাকে, তো এই যে এইভাবে দেওয়া হয় আর কি। তো আইন এবং গইনের মাঝে পার্থক্যটা নোক্তার, যদি মাথার উপরে নোক্তা থাকে তাহলে হবে গইন, নোক্তা না থাকলে হবে আইন। তারপর ফা এবং কফের ক্ষেত্রেও একই রকম মিল। গোল মাথা মোরাক্কাবের ক্ষেত্রে অর্থাৎ মিলিত ভাবে লেখার ক্ষেত্রে ফা এবং কফের শুধুমাত্র ওই গোল মাথাটাকে রাখা হয়, আর বাকি যে প্যাট আছে ওইটাকে বাদ দেওয়া হয়। তো যদি এই গোল মাথার উপরে এক নোক্তা থাকে তাহলে হবে ফা, যদি 2 নোক্তা থাকে তাহলে হবে কফ। তো এইখানেও শুরুটা থেকে মাঝেরটা একটু ভিন্নতা আছে। তো মাঝেরটার ভিন্নতার কারণ হলো যেহেতু এর শুরুতেও একটা হরফ থাকে, শেষেও একটা হরফ থাকে, তো এই জন্য একটু পার্থক্য, যেমনটা কিনা আইন গইনের ক্ষেত্রেও ছিল, বা এক দাঁতের ক্ষেত্রেও ছিল, বা তা সা নুন ইয়া ওই ক্ষেত্রে যেমন ছিল তেমনই। কাফের ক্ষেত্রে মোরাক্কাব অর্থাৎ মিলিত আকারে লেখার ক্ষেত্রে এমনটা থাকে, আর কাফের সাথে অন্য কোনো হরফের মিল নেই, কাফ একাই এমনটা হয়। কাফ শুরুতে হয় এমন, শুরুতেও যেমন হয় মাঝেও তেমনই হয়, শেষের আসল রূপটা থাকে। লামের ক্ষেত্রে শুধুমাত্র ডান অর্থাৎ আলিফের মতো যে অংশটা ওই অংশটা বাকি থাকে, আর গোল যে প্যাট আছে এটাকে বাদ দেওয়া হয়। তো লাম শুরুতে এমন আসে, মাঝেও তেমন, আর শেষে একেবারে পূর্ণ রূপ থাকে। মিমের ক্ষেত্রে শুধুমাত্র মিমের উপরের মাথাটা বাকি থাকে, আর বাকি নিচের যে আলিফের মতো যে অংশটা ওই অংশটাকে মুছে ফেলানো হয়। তো এটা হলো মিমের শুরু, মাঝের অংশ, শেষের অংশ। শেষের অংশ পূর্ণ মিমের মতোই, যদিও একটু ভিন্নতা আছে, তবে ওইটা বেশি না। আর নুনের আলোচনা তো আমাদের বা তা সা ওই সাথেই গেছে, যে বা তা সা ইয়া, এই যে ইয়া একই রকম, শুধুমাত্র পার্থক্য হবে নোক্তার মাধ্যমে। যদি এক দাঁতের উপরে একটা নোক্তা থাকে, এক দাঁতের উপর এক নোক্তা থাকলে নুন, আর যদি 3 দাঁতের উপর নোক্তা থাকে ওই ক্ষেত্রে হবে শিন। আর বা তা সা নুন ইয়া এই ক্ষেত্রে একটা দাঁতের ব্যবহার হবে। তো নুনের শেষের অংশটা হলো, শেষে যদি থাকে মিলিত অবস্থায় তো তাহলে নুনের পূর্ণ রূপটাই থাকবে এখানে। হার ক্ষেত্রে একটু ভিন্নতা, অনেকটাই ভিন্নতা, যে হার ক্ষেত্রে কোনো অংশ মোছা হয় না, বরঞ্চ অন্য অন্য সব হরফের ক্ষেত্রে দেখা গেছে যে মিলিত অবস্থায় লেখার জন্য কমাইতে হইতো, শুধু ভিন্ন কমাইতে হইতো না, কিন্তু হার ক্ষেত্রে কমানো তো দূরের কথা, আরো বাড়ানো হয়। হা যখন আলাদা থাকে তখন থাকে শুধু একটা গোল শূন্যর মতো, যখন মিলিত অবস্থায় শুরুতে আসে তখন ওই শূন্যের মাঝখানেও একটা দাগ দেওয়া হয়, আর মাঝে থাকলে এমন একটা চশমার মতো হয়, আর শেষে থাকলে স্বাভাবিক রূপের মতোই থাকে। ইয়ার ক্ষেত্রে
ইয়ার আলোচনাটা একটু আগেও গেল। তো ইয়া নুনের মতোই নোক্তা দ্বারা পাঠ করতে হবে। তো এই গেল যে সমস্ত হরফ মিলিতভাবে লেখা যায়, মিলিয়ে লেখা যায়। কিন্তু কয়েকটা হরফ আছে এমন, এই কয়টা হরফ মিলিতভাবে লেখা যায় না, মিলিয়ে লেখা যায় না। আরবি মোট হরফ হলো 29টি, আরবি হরফ মোট 29টি। তো এর মাঝে 7টি হরফ ব্যতীত বাকি 22টি হরফই মিলিয়ে লেখা যায়, অর্থাৎ মিলিত অবস্থায় শুরুতে ব্যবহার করা যায়, মাঝেও ব্যবহার করা যায়, শেষেও ব্যবহার করা যায়। শেষে সব হরফই ব্যবহার করা যায়। 29টা হরফের প্রত্যেকটা হরফকে মিলিত আকারে একেবারে শেষে লেখা যায়। কিন্তু 29টি হরফের মাঝে 7টি এমন হরফ আছে যে 7টি হরফকে মিলিতভাবে শুরুতে এবং মাঝে লেখা যায় না। ওই 7টি হরফ হলো দাল, দাল, র, জা, আলিফ, দাল, দাল, র, জা, ওয়াও এবং হামজা। হামজার আলোচনাটা একটু নিচে করা হয়েছে, কারণ হামজার মাঝে একটু ভিন্নতা আছে। যদিও মিলিতভাবে লেখা যায় না, তারপরেও একটু ভিন্নতা আছে। তো এই 7টা হরফকে মিলিতভাবে লেখা যায় না। সেই 7টা হলো আলিফ, দাল, দাল, র, জা, ওয়াও, হামজা। আলিফ, দাল, দাল, র, জা, ওয়াও, হামজা। তো আলিফকে ওই যেটা বললাম যে যদিও এই 7টা হরফকে মিলিত আকারে লেখা যায় না, তারপরও শেষে ব্যবহার করা যায়। বিশেষ করে এই প্রথম 6টা আলিফ, দাল, দাল, র, জা, ওয়াও, এই 6টা হরফকে শেষে লেখা যায়, মিলিত অবস্থায় শেষে লেখা যায়, কিন্তু মাঝে বা শুরুতে লেখা যায় না। যেমন এখানে দেখানো হয়েছে, আলিফটা শুরুতে থাকলে এমন আলাদা থাকে, মাঝে থাকলে এখানে মাঝেরটা যদি এখানে বলতে শব্দের মাঝে থাকলে শব্দের মাঝে, কিন্তু মিলের মাঝে থাকে না। মিলের মাঝে আলিফ কখনো হয় না। যেমনটা কিনা বা, বা, তা, সা, এই হরফগুলি একেবারে মিলিত অবস্থায় মাঝে পাওয়া যায়। শুরুতেও আর একটা হরফ আছে, শেষেও আর একটা হরফ আছে। তো ওইটা হলো 2 হরফের মাঝে, মিলনের মাঝে। কিন্তু আলিফের ক্ষেত্রে বিষয়টা এমন হয় না। শুরুতে থাকলে আলাদা থাকে, আর শেষে থাকলে এমন যুক্তভাবে থাকে। তবে এর পরে আর কোনো হরফ মিলিয়ে লেখা যায় না। দালের ক্ষেত্রেও বিষয়টা এমন, দালের ক্ষেত্রে এমন, র, জা, ওয়াও। তো এইগুলা চেনার ক্ষেত্রে আমাদের সমস্যা হবে না, কারণ এইগুলা মিলিত অবস্থায় যে রূপটা ধারণ করে ওই রূপটা আলাদাভাবে থাকলেও তেমনই থাকে। শুধু আলিফের মাঝে একটু পার্থক্য হলো, আলিফটা যখন শেষে থাকে তখন মিলার কারণে অনেক সময় দেখা যায় লামের সাথে আমাদের একটা সামঞ্জস্যতা মনে হয়, সামঞ্জস্যপূর্ণ মনে হয়। তবে ভিন্নতা আছে, ভিন্নতা ইনশাল্লাহ সামনে আমরা ওইটা দেখব। এরপর হলো হামজা। হামজা শুরুতেও মিলানো যায় না, মাঝেও মিলানো যায় না, শেষেও মিলানো যায় না। তবে হামজার ক্ষেত্রে যেটা হয়, এখানে যেটা লেখা আছে, হরফটি তার ডান পাশে বা বাম পাশে কোনো হরফের সাথে মিলিত হয় না, তবে মাঝে মাঝে হরফের উপরে বসে। মাঝে মাঝে হামজাকে যেভাবে ব্যবহার করা হয়, দেখা যায় যে হয়তো আলাদাভাবে লেখা থাকে, অথবা আলিফের উপর হামজা লেখা থাকে, বা একটা দাঁত দিয়ে দাঁতের উপরে হামজা লেখা হয়, বা অনেক সময় দেখা যায় ওয়াও এর উপর হামজা লেখা হয়। তো এইখানে ওয়াও এর উপর হামজা, তারপর ইয়ার উপরে হামজা লেখা হয়, কিন্তু একেবারেই মিলানো যায় না হামজাটাকে। যেমনটা কিনা ধরেন এইখানে ওয়াও, জা, র, দাল, দাল, আলিফ এগুলাকে শেষে মিলানো যায়, কিন্তু হামজাকে একেবারেই মিলানো যায় না, ওইটাকে আলাদাই রাখতে হয় সর্বদা। তো এগুলো আমাদের মোটামুটি মিলিত, মিলে হরফকে মিলিত অবস্থায় যে রূপগুলো হয় ওই মিলিত অবস্থার রূপগুলা। তো এইগুলা যদি আমরা মনে রাখলে, এই বিষয়গুলা, তো আমাদের জন্য কোনো হরফকে চেনাটা কঠিন হবে না, কোনো হরফকে চেনা আমাদের জন্য কঠিন হবে না। এইখানে আরেকটা আলোচনা আনা হয়েছে, ওইটা হলো যে আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও, ত, জ, এই 8টি হরফ শুরুতে, মাঝে ও শেষে একই থাকে, আকৃতির কোনো পরিবর্তন হয় না। তো এইখানে 8টির জায়গা আর একটা বাড়ানো যায়, হামজা, কারণ হামজার মাঝেও কোনো রূপ পরিবর্তন হয় না, যেটা কিনা আমরা একটু আগেও আলোচনা করলাম।
তো এখানে ওইটার উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে শুরুতে থাকলেও যেমন দেখা যায়, মাঝে থাকলেও তেমন দেখা যায়, শেষে থাকলেও ওই একই রকমই দেখা যায়। পরের যে বিষয়টা এটা হলো আলিফ আর লাম। আলিফ আর লামের মাঝে একটু পার্থক্য দেখানো হয়েছে এখানে। তো পার্থক্যটা হলো এমন যে আলিফ যখন আলাদা শুরুতে থাকবে, তো শুরুতে থাকলে তো মিলবে না, শুরুতে থাকলে মিলানোই যাবে না আলিফকে, তো তখন আমাদের লামের সাথে প্যাচ লাগার কোনো সম্ভাবনাই নেই। তারপর মাঝে যখন থাকবে তখন তো প্যাচ লাগার সম্ভাবনা নেই, কারণ আলিফ মাঝে আসে না, তবে শেষে আলিফ আসে। তো শেষে যদি আলিফ আসে তো ওই সময় আলিফকে দেখা যাবে এমন, এমন দেখা যাবে আলিফকে, আলিফকে এমন দেখা যাবে, এইটা লাম না। শুরুতে যেইটা আসলো এইটা হলো লাম, কারণ আলিফ কখনো শুরুতে আসে না। আর মাঝে থাকলে এইটাও লাম, কারণ আলিফ মাঝে আসে না। আলিফ যখন শেষে আসবে তখন আলিফকে এমন দেখাবে, আলিফকে এমন দেখা যাবে। এটাকে লামের সাথে প্যাচ লাগানোর কোনো কারণ নেই, কারণ লাম যখন শেষে আসবে তখন লামকে লামের মূল যে রূপ আছে ওই রূপেই দেখা যাবে, লামকে লামের মূল রূপেই দেখা যাবে। তো ওইটাকে আলিফকে লাম মনে করার কিছু নেই, কারণ এটা যদি লাম হইতো তাহলে লামের মতোই লেখা হইতো। কারণ শুরুতেই আমাদের একটা কথা বলা হয়েছে, প্রত্যেকটা হরফ মিলিত অবস্থায় যদি একেবারে শেষে আসে তো ওই ক্ষেত্রে হরফের মূল রূপটাকে দেখা যায়, ওই ক্ষেত্রে হরফের মূল রূপটা থাকে, ওই ক্ষেত্রে রূপের কোনো পরিবর্তন হয় না। তো এখন এখানে আরেকটা বিষয় দেওয়া আছে যে আলিফ সর্বদা ডানে যুক্ত হয়, লাম ডানে ও বামে দুই দিকে যুক্ত হয়। তো এখানে এই কথাটা একটু পরিবর্তন করতে হবে যে আলিফ সর্বদা ডানে না, আলিফ সর্বদা বামে যুক্ত হয়, আলিফ সর্বদা বামে যুক্ত হয়। তো আরবি হরফ, আরবি লেখা ডান দিক থেকে লেখা হয়, তো ডানে হইলে তো শুরুতে হয়, তো আলিফ শুরুতে আসে না, আলিফ শেষে আসে, তো শেষে হলো বাম দিক। আলিফ সর্বদা যদি যুক্ত হয় বামে যুক্ত হয়, আলিফ কখনো ডানে যুক্ত হয় না। আর লাম ডান বাম উভয় দিকেই যুক্ত হয়। এখানে কিছু মোরাক্কাবের খণ্ডরূপ দেওয়া আছে, অর্থাৎ মিলিত অবস্থায় লেখার খণ্ডরূপ দেওয়া আছে। এইটা কে শুনাইতে পারবেন? এইগুলা কি? এই যে প্রথম এতটুকু কে শুনাইতে পারবেন, এইখানে কোন হরফ, এই কোনটা? হ্যাঁ, তাইফুর রহমান ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি এই, হ্যাঁ দেখাইতেছি, আপনি নাম বলবেন। আলিফ। হ্যাঁ আলিফ। হ্যাঁ, আলিফ। লাম। লাম। হ্যাঁ, লাম। বা। বা। নুন। নুন। হ্যাঁ, মাশাআল্লাহ। ফা। ফা। হ্যাঁ। গইন। গই। হ্যাঁ। নুন। নুন। ফা। 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 বা। আচ্ছা। জিম। হ্যাঁ, মাশাআল্লাহ। খ। আচ্ছা। দদ। আচ্ছা। ইয়া। তা। অফ। সা। সা। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তাইফুর রহমান ভাই, তাইফুর রহমান ভাই পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, সুন্দর হয়েছে। এবার মোহাম্মদ শরীফ ভাই। মোহাম্মদ শরীফ ভাই, শরীফ ভাই এইখান থেকে বলবেন।
হ্যাঁ শরীফ ভাই চতুর্থ লাইন থেকে। জি হুজুর, জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শরীফ ভাই শুরু করেন। শিন, শিন, হ্যাঁ। মিম, মিম, আইন, আইন, হা, হ্যাঁ এটা মিম, মিম, এটাও মিম, মিম। এটা মিম, রাইট। হ্যাঁ হ্যাঁ, হা মাঝে থাকলে একটা চশমার মতো দেখা যায়। আচ্ছা সিন, এটা, সিন, হ্যাঁ সিন, হ্যাঁ ওয়াও, এটা তো সহজ। ওয়াও, হ্যাঁ সিন, সিন শুরুতে, হ্যাঁ। কাফ, কাফ, হামজা, হ্যাঁ। হা, হা, সোয়াদ, আচ্ছা। সদ, আচ্ছা। হা। হা, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ শরীফ ভাই, মাশাআল্লাহ। এবার শিবলি ভাই, শিবলি ভাই শুনুন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। শিবলি ভাই এখানে দুইটা বা দুইটা লেখা জিম, আছে, দুটোটাই বা জিম, হ্যাঁ জিম বা, হ্যাঁ। ফা সদ, আচ্ছা সদ ফা, কাফ শিন, শিন কাফ, আইন লাম, লাম আইন, গইন বা, বা গইন, কাফ কফ, কফ কাফ, সিন হা, হা সিন, তা দদ, দদ তা, খ জিম, জিম খ, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ শিবলি ভাই, মাশাআল্লাহ। এবার ওমর ফারুক ভাই বাকিগুলো শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইয়া, আসসালাম। তা, সা, ইয়া, মিম, নুন, নুন, মিম, জ, লাম, লাম, জ, হা, মিম, নুন, জিম, বা, ওয়াও, বা, দাল, কফ, র, সিন, জ, জা, সিন, সিন, জা। যা। হ্যাঁ যা, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ ওমর ফারুক ভাই, মাশাআল্লাহ। এখানে নিচে যেটা বলা হলো যে কিছু ব্যতিক্রমী মুরাক্কাব বা মিলিত হরফ, তো যদিও একটু স্বাভাবিক নিয়মের থেকে একটু ব্যতিক্রম দেখা যায়, তবে পার্থক্যটা অত বেশি না। আচ্ছা এগুলা আরমান ভাই, আরমান ভাই এগুলো একটু চেষ্টা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তা ইয়া, হ্যাঁ তা আইন, তা, আরেকটু দেখেন তো, তা ঠিক আছে, আই তারপরে হ্যাঁ মিম, ওইটা দেখেন তো। হ্যাঁ মিম, হ্যাঁ তা মিম, মাশাআল্লাহ। এরপর বা ইয়া, হ্যাঁ বা ইয়া, বা মিম, হ্যাঁ দদ মিম, হ্যাঁ দদ জাল হা, হ্যাঁ দদ, তারপর হ্যাঁ না আবার জাল, দদ এবং খ, খর উপরে এক নোক্তা, দদ খ। আচ্ছা দদ খ, আচ্ছা ঠিক আছে আরমান, আচ্ছা ঠিক আছে আরমান ভাই পারবেন ইনশাল্লাহ। আচ্ছা এবার রশিদ আহমেদ ভাই, রশিদ ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ রশিদ ভাই এই দ্বিতীয় লাইন থেকে। সা ইয়া, কাফ লাম, কাফ আলিফ,
হামিম নুন খা মিম জিম হ্যাঁ আচ্ছা শিন হা রশিদ ভাই, জি আচ্ছা রশিদ ভাই, জি এইখানে কিন্তু তিনটা হরফ, এই জায়গাটায় তিনটা হরফ, নুন খ আর একটা, আলিফ হ্যাঁ নুন খ আলিফ, হ্যাঁ তারপর মিম জিম, মিম জিম আলিফ হ্যাঁ শিন হা এইখানে, আলিফ হ্যাঁ এখানে কিন্তু শিন না, সিন শিন থাকলে দাঁত থাকে তিনটা, এইখানে দাঁত হলো একটা, তো এক দাঁতের উপর তিন নোক্তা থাকলে কি হবে দেখেন তো একটু, এটা তিন আসলে আমি নোক্তাওয়ালা হরফ হলো, ক্লিয়ারটা দেখতেছি না কি ক্লিয়ার এই জন্য তিন নোক্তাওয়ালা হরফ হলো দুইটা, একটা হলো আচ্ছা শিন আর একটা হলো সা, তো এটা হবে সা, সা হা, হ্যাঁ আচ্ছা বলেন, সা হা আলিফ আচ্ছা লাম আলিফ লাম আলিফ, ইয়া হা আলিফ হ্যাঁ লাম ইয়া আচ্ছা তা হা তাহা, হ্যাঁ জিম খা ইয়া হ্যাঁ ইয়া জিম খ খা না, ইয়া খা এইটা হলো বা খ, হ্যাঁ ইয়ার নিচে দুই নোক্তা থাকবে না, ইয়ার আচ্ছা নিচে তো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, বা হা আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ রশিদ আহমদ ভাই, আচ্ছা আচ্ছা এইখানে আমাদের অনুশীলন দেওয়া আছে, তো এগুলা কে শুনাইতে পারবেন? আচ্ছা এখানে প্রথম আছেন দাস্তগীর ভাই, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে, আচ্ছা দাস্তগীর ভাই আপনার আওয়াজ ঠিক শোনা যাচ্ছে না, বোধহয় স্পিকারের সমস্যা আছে কিনা, যদি ইয়ারফোন থাকে ইয়ারফোনটা খুলে একটু পরে শোনাবেন ইনশাআল্লাহ, আপনি আর একজনের পরে এখন শোনাবেন, শোনা যাচ্ছে হ্যাঁ এখন শোনা আচ্ছা যায়, জি ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এখন ঠিক শোনা আছে যায়, হচ্ছে আচ্ছা শুরু করেন, ক লাম বা আচ্ছা দাস্তগীর ভাই একটু, একটা বিষয় হলো যে আমরা যদিও একজন শুনাইতেছে, যেমন এখন এই মুহূর্তে দাস্তগীর ভাই শুনাইতেছে, কিন্তু আমরা প্রত্যেকেই শুনাবো, যদিও আমাদের অডিও বন্ধ আছে, আমরা প্রত্যেকেই শোনাবো এবং মিলাবো যে আমারটা হয় কিনা, প্রত্যেকেই, হ্যাঁ আচ্ছা দাস্তগীর ভাই ত লাম বা তারপর, কফ কফ তা লাম হ্যাঁ মাশাআল্লাহ, ফত মিম দাল আচ্ছা জিম মিম দা ইয়া দা আচ্ছা এইখানে, হ্যাঁ হ্যাঁ এইখানে জিম মিম জিম হা এবং নুন হা হবে, যদি এখানে নক্তাটা দেওয়া হয় নাই, নোকটা দেওয়া হয়নি আসলে এটা নুন, জিম হা এবং নুন, জিম হা নুন, আচ্ছা, এটা একটু বড় করি, আচ্ছা হ্যাঁ দাস্তগীর ভাই তারপর শুনেন, জিম কফ হা নুন, লাম কফ লাম মিম হ্যাঁ সিন হা মিম সিন হা মিম, আচ্ছা তারপর হচ্ছে তা জিম দাল আইন কফ দাল খ বা র নুন আইন তা শিন ফা আইন ফা বল লাম হ্যাঁ ফা দদ লাম, আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ দাস্তগীর ভাই, এবার তাইফুর রহমান ভাই, জি আসসালামু আলাইকুম।
শোনা যাচ্ছে ওয়ালাইকুম হুজুর? সালাম। হ্যাঁ হ্যাঁ, শোনা যাবে। তাইফুর রহমান ভাই, আচ্ছা হ্যাঁ তাইফুর রহমান ভাই, তৃতীয় তৃতীয় লাইন থেকে শোনাবেন। দদ হা কাফ হ্যাঁ মিম সিন জিম দাল দাল, হ্যাঁ ফা সদ লাম তা আচ্ছা লাম আইন লাম কাফ কাফ, আচ্ছা সা কফ লাম তা আইন লাম কফ তা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাইফুর রহমান ভাই, আচ্ছা মাশাল্লাহ। আচ্ছা এবার শিবলি ভাই। জি আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শিবলি ভাই, নিচের লাইন। নুন আইন মিম তা। হুজুর, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। ঠিক আছে, জিম আইন লাম নুন, ইয়া ফা আইন লাম, ইয়া কফ ইয়া নুন, নুন বা ত শিন, কাফ লাম মিম তা। আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ। আচ্ছা শিবলি ভাই মাশাল্লাহ। আচ্ছা এবার শোনাবেন শরীফ ভাই, মোহাম্মদ শরীফ ভাই। জি হুজুর। আমরা প্রত্যেকেই শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা শরীফ ইয়া ভাই এখান থেকে শুরু করেন। হুম, ইয়া নুন কফ লাম বা তা হ্যাঁ মিম মাশাল্লাহ। লাম কাফ বা নুন আইন মিম তা ইয়া ইয়া তা কাফ লাম মিম ইয়া ফা কফ হা ওয়াও আলিফ ইয়া আচ্ছা সা তা আইন দোয়াদ আচ্ছা এইখানে, এইখানে শরীফ ফা ভাই, জি ইয়া সিন, ইয়া সিন ইয়া সিন নুন, হ্যাঁ ইয়া তারপর তা আইন ফা, ফা হ্যাঁ ইয়া এটা কিন্তু দদ না। হুম জি এই হুজুর। শেষেরটা আছে না, সেটা আসলে নুন হবে, কিন্তু এখানে নোকটা দেওয়া হয়নি বোধহয়। এটা আসলে নুনের মতো, এটা দদ হবে না, কারণ দদের মাথাটা এমন থাকে না, দদের মাথাটা এমন থাকে না। আচ্ছা নুনের মতো দেখা যায়, বাকি এখানে হয়তো টাইপ একটু হয়েছে, এগুলো ইনশাল্লাহ সংশোধন করা হবে। আচ্ছা তারপর বা তোয়া সিন কফ হ্যাঁ তা বা ত, তারপর শিন তা এবং তা, গোলতা, হুম হ্যাঁ গোলতা। আচ্ছা মিম পরেরটা। বা ইয়া নুন তা আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ, মাশাল্লাহ শরীফ ভাই। এবার পরেরটা এবার পড়ব। আছেন মাসুম ভাই। ওকে আচ্ছা শরীফ ভাই ঠিক আছে মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এবার পড়বে মাসুম ভাই। হ্যাঁ মাসুম ভাই আছে, মাসুম ভাই, মাসুম মজুমদার। আচ্ছা মাসুম ভাই আওয়াজ শোনা যায় না। আরাফাত, আরাফাতুল ইসলাম, আরাফাত ভাই, মোহাম্মদ আরাফাত ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ আরাফাত ভাই 3 নাম্বার লাইন থেকে। ইয়া মিম ইয়া নুন কাফ লাম আইন লাম কাফ মিম ত লাম কফ তা মিম ওয়াও আলিফ বা ইয়া নুন কাফ মিম লাম। আচ্ছা এটা হচ্ছে, হ জিম হ্যাঁ আইন আচ্ছা লাম আরাফাত ভাই। হা। জি জি জি। আচ্ছা ওই কোন সময় এমনটা, এইটাকে বলা হয় উল্টা দাঁত। এই যে শুরুর যেটা আছে এটাকে বলা হয় উল্টা দাঁত।
তো উল্টা দাঁত আর স্বাভাবিক দাঁত এটা একই রকম। উল্টা দাঁতের উপর এক নোক্তা থাকলে নুন, দুই নোক্তা থাকলে তা, আচ্ছা এরকম আর কি। তো ওই 5টা হরফ যে আছে তা, সা বা নুন, ইয়া, ওইরকম। তো এইটা হবে নুন, নুন জিম। নুন জিম আইন লাম হা লাম, আলিফ হা লাম এবং শেষে আলিফ। আচ্ছা আচ্ছা, এই শেষে হলো, এইটা হলো মোট এখানে কয়টা হরফ? এখানে হরফ হলো 1 2 নুন 3 4 জিম 5 6টা, আইন লাম হা, 7টা হরফ। এই হার পরে দেখেন একটু উল্টা, নিচের দিকে একটু উল্টা মাথা আছে। তো কখনো কখনো মিমকে এইভাবে লেখা হয়, কখনো কখনো মিমকে এইভাবেও লেখা হয়। তো এইটা হলো মিম, হা মিম আলিফ, হা আলিফ মিম আলিফ। মিম হ্যাঁ আলিফ। আচ্ছা, তারপর আলিফ লাম মিম আচ্ছা নুন এখানে কফ। আচ্ছা জি আরাফাত ভাই, জি জি শুরুতে মিলিত আকারে শুরুতে কখনো আলিফ যুক্ত হয় না। তো এখানে দোনোটাই লাম, আচ্ছা এটা দোনোটাই লাম। হুম, আচ্ছা। লাম লাম মিম নুন কফ ইয়া নুন, লাম আচ্ছা লাম আইন লাম মিম ইয়া নুন, মিম সিন তা বা শিন র তা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ আরাফাত ভাই, ওকে, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। এবার সারোয়ার ভাই, জি সারোয়ার ভাই। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সারোয়ার ভাই এরপর লাইন শোনাবেন। মিম খ ওই তা লাম ফা ওয়াও নুন, আচ্ছা ইয়া সিন তা ইয়া কফ নুন, ইয়া নুন ফা আইন কাফ মিম, কফ মিম ত র ইয়া র আলিফ, আচ্ছা লাম নুন সিন লাম নুন হা মিম। আচ্ছা, এখানে হ্যাঁ, এখানে একটা দাঁত দেওয়া আছে বেশি, যদিও দাঁতের উপরে কিছু দেওয়া নেই। তো যেহেতু কিছু দেওয়া নেই, এটা টাইপের ভুল, তো এটা আসলে কোনো হরফই হবে না। আচ্ছা তারপর এইটা আরেকবার বলো। ফা ইম আইন লাম নুন হ্যাঁ, নুন হা মিম, নুন হা মিম। আচ্ছা আচ্ছা, শেষেরটা নেট গেছে গা। আচ্ছা ঠিক আছে সারোয়ার ভাই। আচ্ছা, এবার ওমর ফারুক ভাই। মিম মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন, লাম আচ্ছা ইয়া সিন তা হ লাম ফা নুন হা মিম, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা সারোয়ার ভাই শুনাইছেন। মাসুম ভাই, মাসুম ভাই সালাম আলাইকুম। সালাম আলাইকুম। শুনতেছেন? মাসুম ভাই, মাসুম জি উদ্দিন। আসসালামু আলাইকুম। জি জি হুজুর, আসসালামু আলাইকুম।
সুন্দর। মাসুম ভাই শোনা যাচ্ছে আপনার কথা, আপনি বলতে পারেন না। নেটের সমস্যার কারণে হঠাৎ করে লাইনটা কেটে গেছিল আর কি। আচ্ছা, মোরাক্কাব সম্পর্কে আমাদের যতটুকু আলোচনা, তো ইনশাল্লাহ আমরা এতটুকু যদি ঠিকমতো শিখে নিতে পারি, তো ইনশাল্লাহ আমাদের মোরাক্কাবের বিষয়ে কোথাও কোনো সমস্যা থাকবে না। তো এবার আমরা আমার কায়দায় যাই। আচ্ছা, আচ্ছা, এইখান থেকে একজনে শোনাবেন। এখনো যারা শুনান নেই একবারও, এমন যদি কেউ একজন শুনাইতেন শুরুর থেকে, এখনো যারা একবারও শুনাইনি। হ্যাঁ, একজনে হিম্মত করে শুনাই ইনশাল্লাহ শুরুর থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলামিন বলছি, আমি শোনাচ্ছি। জি আলামিন ভাই, জি শুনান আলামিন ভাই শুরুর থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম লাম হ্যাঁ এটাও লাম। আচ্ছা আলামিন ভাই, এইটাও আলামিন এইটাও আলিফ হবে আলামিন ভাই, এইটাও আলিফ এইটাও আলিফ, তো আলিফ এমন দেখা যায়। হ্যাঁ দুটোটা আলিফ। আলিফ, তারপর হ্যাঁ আলিফ লাম, তারপর একটা লাম, হ্যাঁ এটাও লাম। হ্যাঁ তারপর জাল, হ্যাঁ এটা হলো যা এই একটা দাঁত, যেহেতু এটা হলো বা, বা বা, হ্যাঁ এটা বা বা, বা, তারপর একটা হলো যা, নুন। যা, এটা কিন্তু একটা বিষয় মনে রাখ, এইখানে প্রত্যেকটা যেটা দেওয়া আছে এটা কিন্তু কোনো পূর্ণ একটা হরফ না, একটা হরফের অংশ। দুই একটা হরফ পূর্ণ দেওয়া আছে, এটা হবে নুন, এটা নুন হবে। কারণ নুনকে যখন আচ্ছা মিলিত আকারে লেখা হয় তখন ওই ক্ষেত্রে নুনটা কেমন দেখা যায়। আচ্ছা এরপর আচ্ছা নুন, তারপর ফা, ফা, হ্যাঁ তারপর একটা গইন, গইন, হ্যাঁ মাশাআল্লাহ। তারপর একটা নুন, এটা নুন, নুন, হ্যাঁ তারপর ফা, হ্যাঁ এটি কিন্তু গোল মাথা, ফা, হ্যাঁ ফা, তারপর বা, বা, হ্যাঁ মাশাআল্লাহ। জিম, জিম, খ, আচ্ছা দত, ইয়া, তা, কফ, ফা, শিন, মিম, আইন, মিম, সিন, ওয়াও, সিন, কাফ, হামজা, হা, صاد হা। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আলামিন ভাই,
আলামিন ভাই মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার রশিদ আহমদ ভাই, রশিদ আহমদ ভাই এই নিচের গুলো শোনাবেন। বা জিম, জিম্বা, আচ্ছা হ্যাঁ রশিদ ভাই শুনান। জি, বা জিম, জিম্বা, ফা সদ, সদ ফা, কাফ শিন, শিন কাফ, আইন লাম, লাম আইন, বা গাইন, গাইন বা, কাফ কাফ, قاف كاف، سين حاء، حاء سين، تا ضاد، ضاد تاء، خا جيم، جيم خا، يا سا، سا يا، ميم نون، نون ميم، ظالم، لم ظا، حاميم، نون جيم، با واو، با دال، قاف را، سين زا، কফ, আচ্ছা কফ র সিন জা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ রশিদ ভাই। এবার এইখান থেকে কে শোনাবেন? এখান থেকে একজনে শুনান, কে শোনাবেন? জি দেখি আমি চেষ্টা করি। হ্যাঁ দস্তগীর ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর এই যে প্রথম থেকে এই যে ত লাম বা, হ্যাঁ হ্যাঁ ত লাম বা, কফ তা লাম, সদ মিম দাল, জিম হা র, কফ লাম মিম, সিন হা মিম, তা জিম দাল, আইন কফ দাল, খ বা র, নুন আইন তা, শিন ফা আইন, ফা বদ লাম, বদ হা কাফ, মিম সিন জিম দাল, ফা ফদ লাম তা, লাম আইন লাম কাফ, সা অফ লাম তা, আইন লাম অফ গোলতা, নুন আইন মিম তা, জিম আইন লাম নুন, ইয়া ফা আইন লাম, ইয়া অফ ইয়া নুন, নুন বা প শিন, কাফ লাম এটা শিন। মিম, জি কাফ লাম মিম তা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ দস্তগীর ভাই। এবার ওমর ফারুক ভাই, ওমর ফারুক ভাই এই নিচের নিচের থেকে। ইয়া নুন কফ লাম ভা, তা মিম লাম কাফ, বা নুন আইন মিম তা, ইয়া তা কাফ লাম মিম, ইয়া ফা কফ হা ওয়াও আলিফ।
ইয়া সিন তা গইন ফা বা শেষে ত শিন তা ওমর ফারুক ভাই, মি ওমর জি ফারুক এইখানে এই শব্দের মাঝে ইয়া জি সিন তা গইন ফা এবং এই শেষের যে লেজের মতো দেখা যায় ওইটা হলো র। কখনো কখনো র কে এইভাবেও লেখা হয়। এটা ফা জি জি র, গইন ফা র। আচ্ছা ঠিক আছে, জি জি তারপর বা ত শিন তা মিম বা ইয়া নুন তা ইয়া মিম ইয়া নুন কাফ লাম আইন লাম কাফ মিম ত লাম আচ্ছা কফ ঠিক আছে ওমর ফারুক ভাই, ওমর ফারুক ভাই, হ্যাঁ মাশাআল্লাহ, ওমর ফারুক ভাই ইনশাআল্লাহ আপনি পারবেন। আচ্ছা, এবার আহ, রশিদ ভাই, রশিদ আহমদ ভাই, জি হুজুর। হ্যাঁ রশিদ আহমদ ভাই এইখান থেকে। এখান থেকে আচ্ছা, ত লাম কফ তা মিম ওয়াও আলিফ বা ইয়া নুন কাফ মিম আলিফ নুন জিম আইন লাম হা মিম আলিফ লাম লাম মিম থা কফ ইয়া নুন লাম লাম আইন লাম মিম ইয়া নুন মিম সিন তা বা শিন র তা মিম খা তা লাম ফা ওয়াও নুন ইয়া সিন তা ইয়া কফ নুন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ রশিদ ভাই, মাশাআল্লাহ। আচ্ছা এবার মোহাম্মদ ইসহাক ভাই, মোহাম্মদ ইসহাক ভাই এরপর থেকে বলবেন। হ্যাঁ শেষের 2 লাইন বলবেন ইসহাক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ইয়া নুন সা আইন কাফ মিম কফ মিম ত র ইয়া র আলিফ লাম নুন ইন হামজা লাম নুন মিম সা হ্যাঁ আচ্ছা, জিম এই ইসহাক ভাই, ইসহাক ভাই জি এইখানে জি নুনের পরে নুন এবং মিম এই দুইটার মাঝে এইটা হা, এটা হা, হ্যাঁ আচ্ছা এটা ঠিক হা আছে মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা ঠিক ফা আছে। ফা জিম আইন লাম নুন হা মিম মিম সিন তা বদ আইন ফা ইয়া নুন লাম ইয়া সিন তা খ লাম ফা নুন হা মিম লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা 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 ঠিক আছে মাশাআল্লাহ। তো এই মোরাক্কাবের মাঝে আমাদের কারো কি কোনো সমস্যা আছে কিনা, বা এই বিষয়ে কারো যদি কিছু বলার থাকে এই মোরাক্কাবের বিষয়ে।
মুরাক্কাব অর্থাৎ যুক্ত, বর্ণ যুক্ত হওয়ার ক্ষেত্রে, এই ক্ষেত্রে কারো যদি কোনো কিছু বলার থাকে। আচ্ছা, তো আমরা জি জি জি। বর্ণ যুক্ত হওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো নিয়ম ভাই, যদি থাকে আর কি। আচ্ছা আচ্ছা, রশিদ ভাই আরেকবার কি বলেন, বলতে- আমি বুঝতে পারিনি। রশিদ ভাই বুঝতে পারিনি আমি, আরেকবার বলেন। জি, এখন কি ঠিক আছে? শুনতেছেন হ্যাঁ আমাকে? বলেন। জি জি শুনতেছি। আমি এখন কি ঠিক আছে? আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? জি রশিদ ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, বর্ণযুক্ত হওয়ার ক্ষেত্রে মুরাক্কাব যেটা, ওইখানে বিশেষ কোনো নিয়ম আছে কিনা? যেহেতু আমি গত ক্লাসগুলো আমি উপস্থিত ছিলাম না, তো বিশেষ কোনো নিয়ম যদি থাকে আমার তো ওইটা জানা হয় নাই আর কি, এই জন্য বলছিলাম যদি কষ্ট না হয় এখন। আচ্ছা, বর্ণ যুক্ত হওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো নিয়ম আছে কিনা, এটাই তো? আচ্ছা, বর্ণ যুক্ত হুজুর, হওয়ার আপনার আওয়াজ ক্ষেত্রে বিশেষ নিয়ম। নেটওয়ার্কে বোধহয়, আমার নেটওয়ার্কেই বোধহয় সমস্যা হইতেছে একটু। জি বলেন, এখন ঠিক আছে। রশিদ ভাই, হ্যাঁ রশিদ ভাইয়ের কথা হলো যে বর্ণ যুক্ত হওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো নিয়ম আছে কিনা। জি বিশেষ নিয়ম বলতে আসলে ওই যেভাবে বললাম এইটাই, এই ছাড়া আর বাকি চেনার জন্য ওইভাবে আর কোনো নিয়ম নেই। কারণ একটা বিষয় হলো কি, মনে করেন একটা লেখার ক্ষেত্রে, একটা বর্ণের রূপের ক্ষেত্রে আসলে ওইখানে অতটা নিয়ম থাকেও না। একটা তৈরি হয়, তারপর মনে করেন আমরা বাংলায় যে বর্ণগুলো লিখি, যে স্বর আ আমরা লিখি বা স্বর অ লিখি, এগুলো লেখার আসলে কি কোনো কারণ আছে? এইটা এইভাবে কেন, এইটা অন্যভাবে হইলো না কেন? এর কিন্তু কোনো কারণ নেই। জি এর কোন ওইভাবে কোনো কারণ, হয়তো একটা বিষয় হয়েছে যে অনেক ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রেই যেটা হয় যে কারণটা পরে বানানো হয়, মূল বিষয়টা আগে আসে। যেমন মনে করেন যে বাংলা ক্ষেত্রে সাহিত্য, জি জি তো সাহিত্যটা পরে বের করা হয়, ব্যাকরণটা পরে বের করা হয়, ভাষার অস্তিত্বটা আগে আসে। তো বিষয়টা অনেকটা এমনই। তো এইখানে বিশেষভাবে ওইরকম কোনো নিয়ম নেই, এই বিষয়গুলো আর কি মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। আর সহজে মনে রাখতে, ওই যে বলা হলো যে আপনার দাঁত, দাঁতের যে ব্যবহার, তার ব্যবহারের মাধ্যমে 5টা হরফকে সহজ চিনতে পারবো শুধুমাত্র নোক্তার পার্থক্য দিয়ে। যেমন যেমন বা, নুন, তারপর তা, ইয়া এবং সা, এই 5টা হরফকে, এই 5টা হরফ মিলিত অবস্থায় একই রকম দেখা যায়, পার্থক্যটা থাকে শুধুমাত্র নোক্তায়। তারপর আবার মনে করেন এছাড়া ফা এবং কফ, এই দুইটাও মিলিত অবস্থায় একই রকম দেখা যায়, নোক্তার পার্থক্য। তারপর আবার দদ এবং সদ, এই দুইটাকেও মিলিত অবস্থায় একই রকম দেখা যায়, নোক্তার পার্থক্য। তো এইভাবে মিলগুলা যদি আমরা বের করতে পারি, বা মিল আমাদের জন্য এই মুরাক্কাবটা বোঝাটা অনেকটা সহজ হবে। আরেকটা বিষয় হয়েছে যে আপনার মনে করেন যেভাবে হয় ওই সূরত গুলো মনে রাখতে হবে। যেমন আইনটাকে কিভাবে করা হয়, গয়নটাকে কিভাবে করা হয়। আর মুরাক্কাবের শুরুতে একটা আলোচনা হয়েছিল যে আরবি হরফগুলো সাধারণ নিয়ম অনুযায়ী যখন মিলিতভাবে লেখা হয়, ওই ক্ষেত্রে প্রত্যেকটা হরফের ডানের যে অংশটা থাকে, ডানের অংশটাকে বাকি রাখা হয়, আর বামের অংশটাকে মুছে ফেলা হয়। বামের অংশটাকে মুছে তো ওইভাবে লেখা হয়। মিলিত হরফের ক্ষেত্রে মুরাক্কাবগুলো আমাদের এই মুরাক্কাবগুলোদের জন্য আর সহজ হবে যদি আমরা এটা একটু নিজেকে একটু শানিত করি আর কি, ওইভাবে যে কোরআন শরীফ নিয়ে আমরা
আমাদের বেশিরভাগই হয়তো কোরআন শরীফ পড়তে পারি না। তো পড়তে না পারলে কি হবে, এখন আমরা বর্ণগুলা চিনতে পারবো। তো আমরা ওইখানে বর্ণগুলা নাম বলার চেষ্টা করব কোরআন শরীফ বের করে। তো বর্ণর নামগুলা বলার চেষ্টা করব। তো কোনো জায়গায় যদি খটকা লাগে বা মনে হয় যে এইটা আসলে আমারটা ঠিক হইতেছে কি হইতেছে না বা চিনতে পারতেছি না, তো ওই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি যে ওইটার একটা ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি ওই অংশটাকে মার্ক করে যদি শেয়ার করা হয় যে এইটা কি, তো ইনশাল্লাহ ওইটা আমি বলবো। বা আমাদের এইটা বলার মতো লোকও হয়তো আমাদের ঘরেই আছে, অনেকে পরিবারের দেখা যায় কেউ না কেউ হয়তো কোরআন শরীফ পড়তে পারে, তো তার সহায়তা নিতে পারে। তো এখন আগামীকে আমরা যে কাজটা করব, আগামীকালকে থেকে আমরা হরফের যে উচ্চারণ, এই উচ্চারণের কাজগুলো শুরু করার চেষ্টা করব। এই জন্য আমাদের যে প্রয়োজন, যেটার প্রয়োজন হবে ওইটা হলো মাখের মাখ, অর্থাৎ যে হরফটা প্রত্যেকটা হরফ মুখের ভিতরের নির্দিষ্ট এক একটা জায়গার থেকে উচ্চারিত হয়। মুখের প্রত্যেকটা হরফ নির্দিষ্ট একটা জায়গার থেকে উচ্চারিত হয়। তো আমরা যদি ওই জায়গাটা সম্পর্কে জানতে পারি তাহলে আমাদের ওই উচ্চারণটা সঠিকভাবে বের করাটা আমাদের জন্য সহজ হবে। তো আগামীকালকের থেকে আমরা মাখের আলোচনা শুরু করব, বা উচ্চারণের স্থান কোথায় এর আলোচনাটা শুরু করব। তো এর আগে যদি আমাদের এই সমস্ত ব্যাপারে কোনো সমস্যা থাকে, হরফ অর্থাৎ আজকের দিনের আগ পর্যন্ত আমাদের যতটুকু হইল যে হরফের নাম এবং যুক্ত বর্ণ, হরফের নাম এবং যুক্ত বর্ণ, এই দুইটা বিষয় আমাদের হইল এই 4 দিনে। তো এই বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তো আমরা আগামীকাল ভিতরেই এই বিষয়গুলোকে ঠিক করে নিব। যদি সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই, আগামীকালকে থেকে আমরা মাখরাজের আলোচনা শুরু করব। তো আমাদের পক্ষে যদি সম্ভব হয় বা সময় থাকে তাহলে ওই মাখরাজের বিষয়ে একটু দেখে আসার চেষ্টা করব। তো মাঝের একটা পিডিএফ হোয়াটসঅ্যাপে শেয়ার করা, ওইখান থেকে আমরা সংগ্রহ করে নেব। তো মাখরাজের আলোচনা শেষ হবে তখন উচ্চারণের আলোচনায় যাব, যে বর্ণের উচ্চারণ কিভাবে কি হবে। তো আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ আগামীকালকে আবার আমরা নির্দিষ্ট টাইমে সবাই উপস্থিত হব। আসলে একটা বিষয় হয় কি, যে শুরুর দিকে দেখা যায় যে শিক্ষার্থীর পরিমাণ একটু বেশি থাকে, আস্তে আস্তে দিন যত যায় তখন দেখা যায় যে শিক্ষার্থীর পরিমাণ একটু কমে। তো এইটা হলো কেমন, বিষয়টা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন শিক্ষার জন্য কবুল করছেন। তো আমরা এখানে আসছি, তো আমরা সবসময় দোয়া করব যেন এই কবুলিয়তটা বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে গ্রহণ করছে এই কাজের জন্য, এই গ্রহণযোগ্যতাটা যেন না হারাই। আমরা সবসময় এটার চেষ্টাও করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়াও করব। শুধু চেষ্টার দ্বারা আমাদের অবস্থার পরিবর্তন হওয়াটা কখনোই সম্ভব না যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহায়তা না করেন। তো চেষ্টাও আমাদের থাকতে হবে, এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়াও করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন এবং আমাদের পূর্ণ মনোবল দান করেন যাতে করে আমরা এখানে শেষ পর্যন্ত পৌঁছাইতে পারি। তো আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকার দৃঢ় মনোবল নিয়েই থাকবো সবাই, যেন ঝরা পাতা না হই, যে শুরুর দিকে আসলাম শেষে আবার থাকলাম না, কয়েকদিন করে চলে গেলাম। এতে করে মনে করেন হয়তো আমাদের পক্ষে সম্ভব হয় না বা সুযোগও হয় না। তো সুযোগ পাওয়ার পরেও যদি আমরা সুযোগটা হাতছাড়া করি তাহলে এটা আমাদেরকে হতভাগাই বলা হবে, এছাড়া আর কিছু না। তা আমরা যেন ওই হতভাগাদের দলে সামিল না হই। তো এই জন্য আমরা সচেষ্ট থাকবো এবং আল্লাহর কাছে দোয়াও করবো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কালাম শিখার এবং তিলাওয়াত করার এবং এর যে ফজিলত, ওই ফজিলত গুলা অর্জন করার তৌফিক দান করেন। তো আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকলো, ইনশাল্লাহ আগামীকালকে আমরা সামনের দিকে পড়বো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।